আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালদ্বীপের পরে এবার ভুটান ভারতের সাথে সম্পর্ক ভালো রাখায় আধুনিক অর্থায়নের দিকে বা উন্নতি অগ্রগতির দিকে খুব বিদ্যুৎ গতিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং ভারত তাদের যে অর্থনীতি, তাদের যে অবকাঠামোগত উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলা হয়, সেখানে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেটা অনস্বীকার্য। এর আগে আপনারা জানেন মালদ্বীপ একইভাবে চীনের সাথে সম্পর্ক করে একেবারে ধ্বংস হয়ে ধ্বংসের খাদে চলে যেয়ে যখন দেখলো যে চীন শুধু আশ্বাস দেয় আর আসি ভাব দেয়, কিন্তু পক্ষে অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, অবকাঠামোগতভাবে, সাংস্কৃতিকভাবে সাহায্য সহযোগিতা করে না এবং উদার জ্ঞানী গুণীদের দেশ, মানে যোগী মনীষীদের দেশের ধর্মপ্রাণ ডক্টর জাকির নায়েকের মতো ধর্মপ্রাণ মানুষের দেশের লোকের সাথে যদি সম্পর্ক না রাখা হয় তাহলে আমাদের অগ্রগতি উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। এটা বুঝতে পারে মালদ্বীপ চীনের হাত ছেড়ে মালদ্বীপের সেই মুসলিম প্রধানমন্ত্রী বা মুসলিম নেতা তিনি ভারতের সাথে সম্পর্ক করেছেন। আর ভারতের সাথে সম্পর্ক করার সঙ্গে সঙ্গেই মালদ্বীপের অর্থনীতি, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ফুলে ফেপে একেবারে লাল হয়ে গিয়েছে বা বড় হয়ে গিয়েছে। এখন তারা সুখে আছে, শান্তিতে আছে। তাদের সেখানে কোনো নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলার অবনতি, তাদের অশান্তি, এটা থেকে তারা একেবারে মুক্তি পেয়েছে। এবার হলো সুখের দেশ, সুখের দ্বীপ। এবার ভুটানের কথায় আসা যাক। ভুটান ভারতের সাথে সম্পর্ক একটা খুব গভীর জায়গায় নিয়ে গিয়েছে, অর্থাৎ ভুটানের সামনে যতটা সময় আসতেছে শুধু সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের দিকেই ভুটান একেবারে রি করে এগিয়ে যাবে। অথচ ভুটানের পাশেই কিন্তু আবার চীন অবস্থিত। ভুটান বুঝতে পেরেছে যে ভালো থাকতে হলে, সুখে থাকতে হলে চীনের ওই পামে পা দেওয়া যাবে না, আমাদের ভারতের সাথেই রিলেশন করতে হবে, সম্পর্ক রাখতে হবে। তারই ধারাবাহিকতায় ভুটানকে আন্তঃদেশীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ভুটানের সঙ্গে প্রথমবারের মতো আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে $454 মিলিয়ন। আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনার সময় নির্ধারণ করেছেন সংশ্লিষ্টরা। প্রথম ধাপে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কোকবাঝার থেকে ভুটানের সীমান্তবর্তী শহর গেলিফু পর্যন্ত 69 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে $390 মিলিয়ন। এরপর দ্বিতীয় পর্যায়ে ভুটানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিল্পকেন্দ্র সন্তেশে থেকে ভারতের বানারহাট পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে আনুমানিক $70 মিলিয়ন। এদিকে ভুটানের অবকাঠামো ও অর্থনৈতিক আধুনিকায়নে প্রধান বাণিজ্যিক অংশীদার হিসাবে সবসময় নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অর্থাৎ তারা যে আধুনিকায়ন হয়েছে, তাদের অবকাঠামোগত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার হলো এই ভারত। এবং তারা ভারত সর্বাত্মক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে একদম আধুনিকায়নে পরিণত করে দিয়েছে ভুটানকে। এমনটি জানায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার মতে নতুন এই রেলপথ পণ্য পরিবহনের সময় কমিয়ে ভুটানের জনগণের জন্য বিরাট সুফল বয়ে আনবে। ভারত সরকার ভুটানের সবচেয়ে বড় উন্নয়ন সহায়ক হিসাবে কাজ করেছে। তাদের আধুনিকায়নে বিশেষ ভূমিকা রেখেছে, যার মধ্যে অবকাঠামোগত এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন উল্লেখযোগ্য। অন্যদিকে চীন ও ভারতের মাঝে অবস্থিত পাহাড় ঘেরা ভুটানের জনসংখ্যা 8 লাখেরও কম। তবে দেশটি বহু আগে থেকেই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখে অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে
অগ্রাধিকার দিয়ে থাকে। তবে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণের পরিকল্পনা নিয়ে গ্যালিফু শহরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তুলতে চায় দেশটি। এই প্রকল্পটি শুধু দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করবে তা নয়, বরং দক্ষিণ এশীয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক সেতু বন্ধন হিসাবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছু বুঝলেন? ভারত ভুটান যে আজকে আধুনিকায়ন, ভুটানের যে অর্থনৈতিক উন্নতি, ভুটান যে আজকে সুখে আছে, শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে, নিরাপত্তায় আছে, আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই, রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা নেই, এটার করণে, এটার বিনির্মাণে ভুটানকে সর্বোত্তক সাহায্য সহযোগিতা করেছে এই পাকিস্তান আর বাংলাদেশের চিরশত্রু ভারত। যে ভারতকে দেখেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র কোনগুলো? শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, মনে করেন আমি পাশাপাশি যেগুলো, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, তারপরে চীন, তারপরে বাংলাদেশ, পাকিস্তান। এখন বাংলাদেশ আর পাকিস্তান, এদের দুইটা দেশ ছাড়া আর কোন দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ একটু বলতে পারেন? আর এই দুইটা দেশ ভারতের সাথে তেড়ামি করায় বা ভারতের সাথে ঘাটতারামি করায় বা ভারতকে নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি করায়। দেখেন, মুসলিম শাসক কিন্তু মালদ্বীপের প্রধানও কিন্তু মুসলিম শাসক। উনি এক সময় চীনের সাথে মাখামাখি করতেন এবং টোটালি আপনার ভারতকে ঘৃণা করতেন, বিদ্বেষ করতেন বা ভারতের সাথে তেড়ামি করতেন। কী লাভ হলো? শান্তিতে থাকতে পেরেছে? একেবারে অশান্তির অনলে জ্বলে জ্বলে যখন দেখছে যে ভারত ছাড়া কোনো গতি নাই, তখন কিন্তু ঠিকই ভারতের কাছে আবার ধর্ণা দেওয়া শুরু করেছে এবং সেখান থেকে সুখে শান্তিতে নিরাপত্তায় চলে গিয়েছে। ভুটানের আজ যে অগ্রগতি, উন্নতি, শান্তির দেশ, সুখের দেশ, সেটার পেছনে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে কিন্তু এই ভারত। সুতরাং ভারতকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গুতাগুতি ঠেলাঠেলি করে ভালো যে থাকতে পারবেন না, এটা না বুঝলে বুঝতে হবে প্রবলেম আছে, একেবারে নিচ থেকে প্রবলেম আছে, একবারে গোড়াতে প্রবলেম আছে। এই সমস্যাটা যত সময় সমাধান না করতে পারবেন, মালদ্বীপের মতো, ভুটানের মতো, শ্রীলঙ্কার মতো যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ভুগবেন, ততক্ষণ শত চেষ্টা করেও শান্তিতে থাকতে পারবেন না। দমন, পীড়ন, অর্থনৈতিক অসচ্ছলতা, অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসগত অস্থিরতা, এগুলোতে দেখবেন ভুগবেন। ভুগতে ভুগতে যখন মাজা, মেরুদণ্ড সব কিছু হারাই মারাই গাজী হবেন, তখন দেখবেন ঠিকই ওই ভারতের কাছে আবার ধন্যা দিতে হবে আপনাদেরকে। একটু বুঝ দিলে, আল্লাহ যদি একটু বুঝ দেয়, ভালো লাগবে। কারণ দেশের অবনতি, অকল্যাণ, দেশের এই যে মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়া মহাদেশে বাংলাদেশে সবচেয়ে বেশি, এ বোঝা তো আমাকেও টানতে হয়। এই জন্যই কথা বলি, নইলে মাথায় কী কাল ভেঙে পড়েছে যে এইসব নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।